আসসালামু আলাইকুম। আপনি কি আমার মতো কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ এটা নিয়ে খুব টেনশনে আছেন? মানে এটা কোনোভাবেই নির্ণয় করতে পারতেছেন না বা পড়তেছেন কিন্তু মনে থাকতেছে না। ট্রাস্ট মি, আজকে মাত্র 30 সেকেন্ড সময় দেন। 30 সেকেন্ডের ভিতরে আপনার এগুলা নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না ইনশাল্লাহ। মানে আপনি শুধু দেখবেন আর বলবেন যে এটা অল্পপ্রাণ, এটা মহাপ্রাণ, এটা ঘোষ, এটা অঘোষ। তো চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই চারটা একটু লক্ষ্য করেন। বর্গীয় বর্ণ 25টি: ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, জ, য়, ট, ঠ, ড, ঢ, ন, ত, থ, দ, দ, ন, প, ফ, ব, ভ, ম। তো এই বর্গীয় ধ্বনি 25টির ভিতরে আমরা জানি এই 5 নম্বর যে রটা আছে এটা হচ্ছে নাসিক্য। নাসিক্য বর্ণ বা ধ্বনি। আর যে এই চারটা আছে এই চারটা থেকে আমাদের নির্ণয় করতে পারলে যে কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ। তো এইখানে এই যে এটা দিকে একটু খেয়াল করেন, এরকম একটা বক্স 1 2 3 4, উপরে দিবেন অঘোষ, নিচে ঘোষ, এই পাশে অল্পপ্রাণ, এই পাশে মহাপ্রাণ। তো এটা দেওয়ার পরে দেখেন, এখন যদি আমি র্যান্ডমলি একটা অক্ষর বলি, যেমন ঝ, এই ঝ কি ঘোষ, অঘোষ, না অল্পপ্রাণ, না মহাপ্রাণ? তো এই জ আছে কত নাম্বার আর লাইনে দেখেন 3 নাম্বার। তো 3 নাম্বার আছে কোনটা? এই যে 3 নাম্বার এই কোনায় আছে। তার মানে 3 নাম্বার জ হচ্ছে অল্পপ্রাণ ঘোষ। এই যে অল্পপ্রাণ ঘোষ, এই দুইটার সাথে যেহেতু আছে 3 নাম্বার অল্পপ্রাণ ঘোষ। তো যদি আমরা বলি থ, তো থ আছে 2 নাম্বারে। তো 2 নাম্বারে এই যে অঘোষ মহাপ্রাণ, এই যে 2 নাম্বারে আছে এই পাশে অঘোষ মহাপ্রাণ। তো এইভাবে প্রত্যেকটা সংখ্যার আপনি কোনটা ঘোষ কোনটা অঘোষ নির্ণয় করতে পারবেন। তো আবার যদি আমরা বলি ভ, ভ হচ্ছে 4 নাম্বার, এই যে 4 নাম্বার এই জায়গায় হচ্ছে ভ। তো এই ভ এই জায়গায় হওয়ার কারণে মহাপ্রাণ এবং ঘোষ। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই 25টা বর্গীয় ধ্বনির কোনটা ঘোষ কোনটা অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ খুব সহজেই নির্ণয় করতে পারি। তো এই তো ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।